হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে, দেখতে হবে পুরোটা। হাই, আমি ইপসিতা, চলে এসেছি স্টাইলোর অফিসিয়াল পেজ থেকে। সকলকে রিকোয়েস্ট করবো একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও, ঠিক দুপুর 2টো 15 মিনিট লেট। দেখতে হবে পুরো ভিডিওটা কি করে নীলুর পকেট ফাঁকা হলো। লাইভ করার পর আমি অবশ্যই পেজের লিঙ্কটা দিয়ে দেবো, যারা যারা লাইভ আমার দেখতে পাও না তাদের দেখতে পাওয়ার জন্য। সো লাইভ করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নীলুর পকেট হালকা করতে। খড়দা স্টেশনে টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম দমদমে যাওয়ার জন্য, এবং দমদম থেকে সেখান থেকে মেট্রো করে চলে যাব চাঁদনি চকে। কারণ আমার কয়দিন ধরে মোবাইলটা একেবারে ভালো ভিডিও দিচ্ছিল না। মোবাইলটার বয়সও হয়েছিল প্রায় 5 বছরের কাছাকাছি। আমি গ্যালাক্সি নোট 10 লাইটটা ইউজ করছিলাম, কিন্তু ওটা আর কাজ দিচ্ছিল না। প্রায় 5 বছর হয়ে গেছিলো মোবাইলটা। সো দেখতেই পাচ্ছ মেট্রো টিকিটে টাকা আছে কিনা নীলু এটা চেক করছে। আর এই নীলুর কাঁধে যে কালো ব্যাগটা দেখছো, এটা হচ্ছে সারা জীবনের সঙ্গী ওর। আমি একটুখানি বললাম যে তুমি আমার একটু ভিডিও করে দাও, অল টাইম তোমার ভিডিওই করি আমি। বলছে মেট্রো স্টেশনের ভিডিও করা একদম উচিত নয়। আমি বললাম তুমি প্লিজ করো। এই আসছে আমাদের মেট্রোতে উঠে পড়ে সেখানে ও যেহেতু লাইভ করে এসেছিলাম, তো ও এখন চেকিং করছে কাস্টমারদের সব অর্ডার। এর মাঝেও কাজ। একটা দুঃখের বিষয়ে ও চলে গেল স্প্ল্যানেডে আর আমি নেমে গেলাম চাঁদনি চকে। সো আমি এখন একা একা চলে যাচ্ছি, যাতে আমি অ্যাটলিস্ট কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি এবং তারপর যেন ও জয়েন করে। আমি ফোনটা কী কিনবো সেটাও প্রি ডিসাইডেড ছিল না। সো আমার ক্যামেরা চেক করতে হবে, বারবার খালি মনে হচ্ছিল আইফোন কিনবো নাকি আমার ফেভারিট স্যামসাং কিনবো। আর আমি অলওয়েজ স্যামসাং কিনে কিনে এমনটাই অ্যাডিক্টেড যে অন্য কোনো ব্র্যান্ডের দিকে চোখই যায় না। এই হচ্ছে ইমল, একেবারে ঝকঝকে আকাশ। আমি চলে গেলাম ভেতরে। সো ফার্স্টেই যাব আমি স্যামসাং স্টোরে। আমি বেস্ট প্রাইসটা নিতে চাইছিলাম, কারণ বুঝতেই পারছো বেস্ট প্রাইসটা ইমল থেকে অবভিয়াসলি পাওয়া যায়। সো তোমরাও যদি মোবাইল কিনতে চাও তাহলে আমি বলবো ইমল ইজ দ্য বেস্ট অপশান। আমি অলওয়েজ আমার সব মোবাইলই ম্যাক্সিমাম ইমল থেকেই কিনি। সো ওখানে প্রচুর অপশানস পাওয়া যায়, প্রচুর একসাথে দোকান, তুমি দামেরও ট্যালি করতে পারবে। আমার অ্যাকচুয়ালি এখন সব থেকে বেশি কাজে লাগে ফ্রন্ট ক্যামেরাটা, তো ওটাই আমার কাছে মেইন রিকোয়ারমেন্ট যে ফ্রন্ট ক্যামেরায় বেস্ট কোনটার ভিডিও কোয়ালিটি ভালো আসছে। সো অনেক কিছু দেখলাম এখানে। টিভিও একটুখানি পছন্দ হয়ে যাচ্ছিলো, বাট না, টিভির দিকে তাকালে হবে না, এখন একদম পকেট ফাঁকা। সো যাই হোক, যেটার মেইন দরকার, কারণ একেবারেই আমি লাইভ করতে গিয়ে পুরো ব্ল্যাঙ্ক পাচ্ছিলাম। প্রচুর বায়ার্সরা বলছিল যে ভিডিও ভালো আসছে না, ভিডিও ভালো আসছে না। আর আমার পুরনো ফোনটার বয়সও প্রচুর হয়েছিল। এরপরে হয়তো আমি রিসেল ভ্যালু খুব একটা বেশি পেতাম না। নীলু নতুন নতুন স্যামসাংয়ের যত ফোন লঞ্চ করেছে সেগুলো একবার ঘেঁটে দেখছিল যে কোনটার ক্যামেরা বেশি ভালো, কোনটা বেটার আমাদেরকে ভিডিও দেবে। বাট ইয়েস, আমাদের তো একটা সার্টেন বাজেট থাকে, তো সার্টেন বাজেটে আমি যেটা ট্যালি করে দেখলাম সেটা হচ্ছে হয় স্যামসাং S24 অর Apple 15। বাট আমি সত্যি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ Apple 15 ক্যামেরা। আই এম ভেরি হ্যাপি উইথ S24 ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা। স্যামসাং S24 ক্যামেরা, কারণ আমি অলরেডি সিরিজের S23 আলট্রা ইউজ করছি। তো সেইটার ক্যামেরার পরে আর অ্যাপেলের ক্যামেরা মনে হচ্ছে যেন একেবারেই নট আপ টু দ্য মার্ক। যাই হোক, এটা আমার পার্সোনাল চয়েস। প্রচুর অ্যাপেল ফ্রেন্ডরা আমার এই ভিডিওটাকে ডিসলাইকও করতে পারে। এনিওয়ে, আমার লাস্ট ওর বিল হয়ে গেল, ওর বুকে একটা বড় ধাক্কা লাগলো, এবং তারপরে কিন্তু এই আমার হাতে চলেছে গ্যালাক্সি S24। এটা আমাদের ফার্স্ট খিচিক। তারপরে চলে এসেছি বাড়িতে এসে তোমাদের আনবক্সিংটা দেখিয়ে দিচ্ছি। বিকজ আমার আগের ফোনটা যেহেতু নিয়ে নিয়েছিল, ওই আগের ফোনটায় কিন্তু একটা খুব ভালো চার্জার দিয়েছিল। আমাকে একটা অ্যাডাপ্টার কিনতে হয়, বিকজ এই ফোনে এখন কোনো ফোনেই অ্যাডাপ্টার দিচ্ছে না, শুধু একটা তার দিয়ে দিচ্ছে আর একটা পিন দিয়ে দিচ্ছে, ব্যাস এতেই হয়ে যাচ্ছে স্যামসাংয়ের কাজ। যেটা ভালো সেটাও বলছি, যেটা খারাপ সেটাও বলছি। লুকসটা কিন্তু ওভারঅল সত্যি অ্যাপেলের মতোই, হাতে প্রচণ্ড হ্যান্ডি একটা পিস। ইজি টু, মানে প্রচণ্ড সফট স্ক্রিন, মানে জাস্ট ফেদার ফিনিশ, হাত দিতেও হচ্ছে না সেরকমভাবে। সো আমি খুব হ্যাপি ফোনটা কিনে। নিজের হাতে একা একা ভিডিও করছিলাম, এক হাতে একটা ফোন আরেক হাতে আরেকটা। সো একটুখানি মানে বুঝে নিও ব্যাপারটা। এই হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, আমি এই কালারটাই কিনলাম কারণ আমার কালারটা খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে গিয়ে আমার টোটাল সেদিনের মানে ধাক্কা লাগার বস্তু। এই অ্যাডাপ্টারটা কিনলাম, আর এই হচ্ছে পিনটা তো সাথে দিয়েছিল, আর এই চার্জারটা দিয়েছিল, আর এই হলো মোবাইল। যদি জিজ্ঞেসে করো যে আমি লাস্ট অবধি কোন শপ থেকে মোবাইলটা নিয়েছিলাম, সেটা হচ্ছে রিলায়েন্স ডিজিটাল। ফোনটা যেহেতু আমি আর নীলু কিনতে গেছিলাম, তাই মিঠাই অনেকক্ষণ একা ছিল, তাই অনেক আদর করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই।